গ্রামের ভিতর খবরটা ছড়ে পড়ল মারিয়ামের নাকি সন্তান হয়েছে। মারিয়ামকে খোঁজ। কেউ কেউ বলল মারিয়ামকে খোঁজার আগে তার আপন খালু আল্লাহর নবী দাবি করে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আগে খোঁজ, কারণ সেই বলতে পারবে এই সন্তানের রহস্যটা কি। ও জাকারিয়া, বলো তো দেখি এ সন্তান কেমনে হলো। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে উপস্থাপনা করলেন গ্রামবাসী, এ সন্তান আল্লাহ ডাইরেক্ট দিয়েছে। কয় মসজিদে থাকো তুমি, আর বিনা বাপে আল্লাহ কেমনে সন্তান দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে জাকারিয়া, তুমি মানুষদেরকে জানায়া দাও আমি আদমকে বানালাম, বাবাও লাগলো না মাও লাগলো না। আমি আদমকে বানালাম, মাও লাগলো না বাবাও লাগলো না। এর তো মা আছে, বাবা ছাড়া কি আমি আল্লাহ পারবো না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু চোরসাই না ধর্মের কাহিনী, তারা আপন খালু আল্লাহর নবীকে তারা জেনার অপবাদ দিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে পিটানোর জন্য পেছন দিক থেকে দৌড় শুরু করলো। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায়, পিছন পিছন গ্রামবাসীও দৌড়ায়, আর একটা দৌড় দিয়ে থাপা দিলে তারা জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলবে। এমন তো অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম চোখের সামনে গাছকে ডাক দিয়ে বলে, গাছ তুই কি দেখিস না আমি জাকারিয়া কত বিপদে? কথাটা বলার সঙ্গে সঙ্গে গাছ তার দেহটা খুলে দিছে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে গাছের ভেতর ঢুকে পড়েছে। বিধি পাম তাফসিরে এসেছে রুমালের কিছু অংশ বেরিয়েছিল, কোন তাফসিরে এসেছে পাঞ্জাবির একটা অংশ বেরিয়েছিল। গ্রামবাসী যখন জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজতেছে, কই রে জাকারিয়া কই? ইবলিস বলে ওই যে গাছের ভেতর ঢুকছে। তুই আবার কোন শয়তান রে? মানুষ কি কখনো গাছের ভেতর ঢুকতে পারে? কয় হ্যাঁ ঢুকছে, ওই যে তার রুমালের অংশ বেরিয়ে আছে। গ্রামবাসী করত নিয়ে আসলো। করত নিয়ে আসার পর গাছের উপরের অংশটা কেটে ফেলে দিল। এবার যখন সরাসরি টান দেবে, গাছের ভেতর থেকে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি কি দেখো না আর একটা করত দিয়ে টান দিলে তোমার নবীর অস্তিত্ব আর এই পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া ও শব্দ পর্যন্ত করবা না। গাছের কাছে যখন সাহায্য চাইছিলে আমি আল্লাহ কি ছিলাম না? জাকারিয়া রে, পায়গাম্বররা তো এমন ভুল করে না। আমি তোমার মাধ্যমে একটা নিদর্শন প্রতিষ্ঠিত করতে চাই। যেই জাতি, যেই দল, যেই রাষ্ট্র আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা মেনে জমিনে চলাফেরা করবে, তুমি জাকারিয়ার মতো ওই জাতিকে আমি দ্বিখণ্ডিত করে দেব। বলেন তো নিরাপত্তা দেওয়ার মালিককে? নিরাপত্তা চাইতে হবে কার কাছে? কাজী যতই তোমরা আমাদেরকে হুমকি ধামকি আর ভয় দেখাও না কেন, ভুলে যেও না আমরা সেই জাতি। আমাদের সেনাপতি তারিক বিন জিয়াদ গোটা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে ইসলামের পতাকা পথ করে উড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও তারিক বিন জিয়াদের স্থপত্য গোটা ইউরোপের বুকে বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেদিন বেশি দূরে নয়, পৃথিবীতে 100 বছর পর খিলাফত আল ইসলামিয়া পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই সূর্য গোটা পৃথিবীতে আলো দিবে, অন্ধকার দূর হবে, মিথ্যা মামলা বন্ধ হবে, নারী দর্শন বন্ধ হবে, গোটা পৃথিবী আবারও ইসলামের পতাকা তলে
আসবেই আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? অতএব তোমরা হুমকি ধামকি দিয়ে আমাদেরকে কখনো ভয় দেখাতে পারবে না। ভাইরা আমার, গ্রামবাসী যখন জাকারিয়ার কাছে জবাব পেল না, গ্রামবাসী এবার মারিয়ামের কাছে গেল। আল্লাহ রব্বুল আলামিন গ্রামবাসী মারিয়ামের কাছে গিয়ে কি বলেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেটা কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, বলো তো দেখি এ সন্তান কেমনে হলো। এখানে অনেকেই ভুল ব্যাখ্যা করেন। এই হারুন হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। এই হারুন হলো সেই দেশের প্রেসিডেন্টের নাম। ভালো ছিল তার কাম, এই জন্য মানুষ তার দিত দাম। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির বলেন, এই হারুন নামের প্রেসিডেন্ট যেদিন ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজের পেছনে যত মানুষ ছিল তার ভেতর 40,000 মানুষের নাম শুধু ছিল হারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কত ভালো প্রেসিডেন্ট! সেই দেশের ভিতর যত মানুষ ছিল তার ভেতর তার জানাজার নামাজে যত মানুষ দাঁড়িয়েছে তার ভেতর 40,000 মানুষের নাম শুধু ছিল হারুন। তাহলে দেখেন কত ভালো প্রেসিডেন্ট ছিল। আর আমাদের এলাকার মুরব্বীরা বলে, ওই নেতার নামে নাম রাখিস না, বড় হলে কম চোর হবে। কথা বলেন ঠিক কিনা? বড় হলে বিড়ির চোর হবে, বড় হলে ইলিপের চাউল চোর হবে। ওই নেতার নামে নাম রাখিস না। এরা হলো আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের নেতা কেমন ছিল ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কি শোনায় দেব। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে কয়েকজনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে কোরআন শেখানোর জন্য। জেরুজালেমের সরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধিকে জোর করে আটকায় দিয়েছে, জেলখানায় বন্দি করে দিয়েছে। আর খবরটা হযরত ওমর শুনতে পেয়েছে। হযরত ওমর খবরটা শোনার পর তার খাদিম আসলামাকে ডাক দিয়ে বলতেছে, আসলামা, তুমি দ্রুত উট সামানা রেডি করে নাও। আমাদের ভাই জেরুজালেমে বন্দি হয়েছে, তাদেরকে রক্ষা করতে হবে। আসলামা উট সামানা রেডি করে নিলেন। হযরতে ওমর উটের পিঠে রওনা শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পর হযরতে ওমর উটের উপর থেকে উটের নিচে নেমে আসলামাকে ডাক দিয়ে বলে, আসলামা, তুমি এই মরুভূমির উত্তপ্ত বালির ওপর হাঁটতে হাঁটতে তোমার পা ফেটে রক্ত বের হয়েছে বাবা। তুমি একটু এখন উটের উপরে বসো, আর আমি উটের রশি ধরে টানতে টানতে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর উটের রশি ধরে টানতে টানতে যখন জেরুজালেমে চলে গেছেন, জেরুজালেমের সরকারের প্রতিনিধিরা হযরতে ওমরকে আসলামাকে হযরতে ওমর ভেবে রাষ্ট্রীয় সম্মান দেওয়া শুরু করেছে। উটের ওপর থেকে আসলামা ডাক দিয়ে বলে, ভাই, আমি তোমাদের দুটা পা ধরি, আমি ওমর না, ওই যে উটের রশি ধরে দাঁড়িয়ে আছেন যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। তিনি জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখার পর জেরুজালেমে 7,000-এর বেশি মানুষ একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি আমাদের ভেতর কেউ যদি মেম্বার হয়, কেউ যদি চেয়ারম্যান হয়, কেউ যদি এমপি হয়, ওদের বিড়ি থাকে একজনের কাছে, ম্যাচ থাকে একজনের কাছে, আর একজন ইজি করে লাগায় দেওয়ার পর সে টানে। কথা বলেন ঠিক কিনা? এই নেতা দিয়ে কখনো সমাজ পরিবর্তন হওয়া সম্ভব? বলেন। এই জন্য আমাদের সমাজের আগে নেতা পরিবর্তন করতে হবে,
তারপর সমাজ এমনি এমনি পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গ্রামবাসী যখন মারিয়ামের কাছে গিয়ে বলতেছে, মারিয়াম বলো তো দেখি এর সন্তান কেমনে হলো? মারিয়াম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করলেন না, বরং হাত দিয়ে ইশারা করে বুঝাইতে চাইলেন, গ্রামবাসী তোমরা যা কিছু জানতে চাও আমি তোমাদের একটা প্রশ্নের জবাব দেব না। আমার পেট থেকে একটু আগে যে সন্তান প্রসব করেছি ওই ছোট্ট সন্তান দোলনা থেকে তোমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। গ্রামবাসী বলল, মারিয়াম তুমি যদি সহজে আমাদের প্রশ্নের জবাব না দাও আমরা এখন তোমার রিমান্ডে নেব, জোর করে কথা হাজির করেই ছাড়ব। ঈসা আলাইহিস সালাম বুঝলেন আমার মা ইমানদার, আমিও একজন ইমানদার। একজন মুমিন বিপদে পড়বে যখন বুকে তাজা রক্ত দিয়ে রক্ষা করার জন্য অন্য মুমিন যাবে তখন রসুল বলেছেন কাজাসাদিল ওয়াহিদ, একটা দেহের অঙ্গের সঙ্গে আর একটা অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক তেমন হবে। পায়ে কাটা ফুটলে যদি মাথায় যন্ত্রণা সৃষ্টি না হয় বুঝতে হবে শরীরে প্যারালাইসিস হয়ে গেছে। আজকে জগৎ বিখ্যাত মুফাসসির কোরআনদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দি করে হত্যা করেছিল। আর আমি মুসলমান, আমি বক্তা যদি প্রতিবাদ করতে না পারি বুঝতে হবে আমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। তুমি কেন মাহফিলের মিম্বার থেকে বলতে পারো না যারা আল্লাহকে বাদ দিয়া গাছের পূজা করে এরা যেমন মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়া মাছকে পূজা করে এরা যেমন মুশরিক, যারা আল্লাহর আইন বাদ দিয়া দিল্লি আর আমেরিকার আইন মেনে চলতে চায় এরাও তেমন মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলতে সমস্যা কোথায়? ভাইরা আমার, মারিয়াম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বললেন না। গ্রামবাসী এক পর্যায়ে মারিয়ামকে মারার জন্য হুমকি দিয়েছে। ছোট্ট সন্তান ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে আঙ্গুলটা উঁচু করে বলতেছে, ইন্নী আবদুল্লাহ। وجعلني نبيا খবরদার গ্রামবাসী, আমার মায়ের চরিত্র আঘাত দেওয়ার চেষ্টা করবি না। আমার মায়ের চরিত্র খারাপ না। আমি ঈসা আল্লাহর গোলাম, আমার মাও একজন আল্লাহর গোলাম। শুধুই তাই নয়, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা তার নবুয়তের দপ্তরে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে একজন ইমানদারের পক্ষে কথা বলেছে, আমাদেরকেও ইমাম সাহেবের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিচ্ছেন না কেন? ভয় পাচ্ছেন? কোনো ভয় আছে? মুসলমানরা তো খোবাইব খাব্বাবের জাত, মুসলমানরা তো আমির হামজার জাত, মুসলমানরা তো কাদের মোল্লার উত্তরসূরি, মুসলমানরা তো আল্লামা সাঈদীর উত্তরসূরি। মুসলমানরা 1 ঘন্টা বাজবে সিংহের মতো আওয়াজ দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কাপুরুষের মতো আওয়াজ দিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আলোচনা হবে কোরআন থেকে। কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় করা হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
বলেন তো আমরা কোন কিতাব থেকে কথা বলতেছি? আমি কি একটা আউল ফাউল কথা বলেছি, গান বলেছি, কিচ্ছা বলেছি? আমি ওই রকম বক্তা না। 10 জন শ্রোতা থাকুক, কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। যদি একজন শ্রোতা উপকৃত হয়, এটাই মাহফিলের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন এমন একটা কিতাব থেকে কথা বলবো এবং শুনবো, যেই কিতাব হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই। ভুল আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশটুকু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনুল কারীম যারা মানবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের ইত্তিবা করলে, অনুসরণ করলে, এই কিতাব দিয়ে নিজের জীবন পরিচালনা করলে, এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবে। ভাইরা আমার, বলেন তো কোরআন এক জায়গায় মানতে হবে না সব জায়গায় মানতে হবে? আরো জোরে বলেন, এক জায়গায় মানতে হবে না সব জায়গায় মানতে হবে? আমরা কি সব জায়গায় মানি? এই জন্যই তো আমাদের সমাজে এত সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর ইমানদারেরা, তোমরা স্পষ্ট ভাষায় শুনে রাখো, তোমরা স্পষ্ট ভাষায় জেনে রাখো, তোমরা যারা আমার কোরআনুল কারীমের এক অংশ মানবা আর এক অংশ ছেড়ে দিবা, তার মানে হলো যেগুলো কোরআনের অংশ মানলে পরে আমাদের উপর হামলা হতে পারে, আমাদের উপর মামলা হতে পারে, আমাদের উপর জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির কাস্টে ঝোলা রাখতে পারে, সেগুলো তোমরা মানবা না। আর যেগুলো মানলে পরে তোমাদের উপর শুধু ভালো ভালো খাবার আসবে, হাদিয়া তওফা আসবে, সেগুলো মানবা। এই কাজগুলো যদি তোমরা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা পৃথিবীর জমিনে সমস্যার সম্মুখীন হবে। আর কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের নিকৃষ্ট আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি কেন পৃথিবীর জমিনে আসলা? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, কারণ হলো একটি। জোরে বলেন, কয়টি? একটি কারণ, আপনি এই কোরআন দিয়ে অন্ধকার থেকে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আলোর পথে তথা জান্নাতের পথে নিয়ে আসবেন। এজন্য আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ হয়েছে, সেই সময় সমাজের অবস্থার দিকে একটু লক্ষ্য করুন। এমন কোনো অপরাধ ছিল না যা মানুষ করত না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, নারী দর্শন, মানুষ খুন, এমনকি নিজের মায়ের সঙ্গে জিনা করা কেউ তার অপরাধ মনে করত না। ঐতিহাসিকগণ বলেছেন, দ্য এজ অব ইগনোরেন্স, বাংলায় বলা হয় অন্ধকারের যুগ, আরবিতে বলা হয় আয়ামে জাহেলিয়া যুগ। সেই যুগের মানুষ কতটা খারাপ ছিল, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের আলোচনা বোঝাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় এক ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণ পূর্বে ইসলাম ধর্ম কবুল করেছি। এখন আপনি আমাকে বলে দেন তো, আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে কিনা? বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি ইসলাম ধর্ম কবুল করার সঙ্গে সঙ্গে পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার খেয়াল করে দেখলেন ওই সাহাবীর চোখ দিয়ে তখনও পানিগুলো তরতর করে পড়তেছে। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী, আমি তোমাকে এত সুন্দর ক্ষমার ঘোষণা দিলাম, তারপরও তুমি কেন কাঁদো? ওই সাহাবী বিশ্ব নবীকে পাল্টা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন কিছু অপরাধ করেছি, আমার মন বলতে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী, বলো দেখি তুমি কি এমন অপরাধ করেছো? ওই সাহাবী তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার ছয়খানা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, হত্যা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার 5 কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিলাম, আমার মনের ভিতর কোনো মায়া মহব্বত হলো না, অনুশোচনা হলো না। কিন্তু আমার 6 নাম্বার কন্যা সন্তানের 5 বছর বয়স পূর্ণ হলো যখন, আমি প্ল্যান করতে লাগলাম আমি আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করব, স্ত্রীকে বুঝতে দেব না। স্ত্রীকে বললাম, প্রাণের বিবি, আমার মেয়েকে সুন্দর করে সাজায় দাও, সুন্দর করে গোছায়া দাও, আমি আমার মেয়েকে মরুভূমিতে ঘুরতে নিয়ে যাব। স্ত্রী সুন্দর করে সাজায় দিলেন, গোছায় দিলেন। আমি আমার ছোট্ট মেয়েটিকে হাঁকো সঙ্গে করে নিয়ে, কাঁধের ওপর একটা কোদাল সঙ্গে করে নিয়ে মরুভূমির দিকে রওনা শুরু করে দিলাম। কিছু দূর যাওয়ার পর ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে পাহাড়, পেছনে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আমি একটা পাহাড়ের গুহায় আমার ছোট্ট মেয়েটিকে বসায়া ঘাড়ের ওপর থেকে কোদালটা নিয়ে পাহাড়ের এক পাশে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম। গর্ত খনন করতে করতে একটা পর্যায়ে যখন আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, আমার মাথায় বালুগুলো লেগে যাচ্ছিল, মাথার ঘামগুলো টপ টপ করে মাটিতে পড়তেছিল। আমার ছোট্ট মেয়েটি ডাক দিয়ে বলে, আব্বা, এত কষ্ট করে কেন তুমি গর্ত খনন করো? আমাকে একটু শোনাও, আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটির প্রশ্নের কোনো জবাব দিলাম না।
একটা পর্যায়ে গর্ত খনন করতে করতে গর্ত খনন করা শেষ করে দিলাম। গর্ত খনন করা শেষ হয়ে গেল যখন, আমি আমার ছোট্ট মেয়েটির পেছন দিক থেকে হাত মোড়া দিয়ে বেঁধে নিলাম, চোখ দুটো বেঁধে নিলাম, বেঁধে নিয়ে এমন জোরে গর্তের ভেতর নিক্ষেপ করে দিলাম। আমার মেয়েটির আর বুঝতে বাকি থাকলো না, আমি আমার ছোট্ট মেয়েটিকে হত্যা করে ফেলব। মেয়েটি গর্তের ভিতর থেকে জবাব দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে, আব্বা, মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা কি আমার অপরাধ? আব্বা গো, কন্যা হিসেবে জন্মগ্রহণ করা কি আমার অপরাধ? মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি আর জীবনে আর কোনো দিন আপনাকে বাবা বলে পরিচয় দেব না। আমার জন্য আপনার মান সম্মান যাবে না, আমি আর কোনো দিন আপনার বাড়িতে ফিরে যাব না। আপনি আমাকে জীবনটা ভিক্ষা দেন, আপনি আমাকে মেরে ফেলবেন না, আপনি আমাকে হত্যা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটি আমার কাছে আগতে মিনতি করতেছিল, কিন্তু আমার পাষাণ দিলে কোনো মায়া হচ্ছিল না, দয়া হচ্ছিল না। আমি পাশ থেকে একটা বড় পাথর নিয়ে আমার মেয়েটির মাথা মোবারক যখন নিক্ষেপ করলাম, আমার মেয়ের মাথায় লাগার সঙ্গে সঙ্গে আমার মেয়েটির মাথা ভেঙে চরচির হয়ে খানখান হয়ে গেল। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, আর আমার মেয়েটি ছটপট করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল। নবীজি, ওই দৃশ্য যখন আমার মনে পড়ে, আমার মন বলতে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। বিশ্বনবী আমার এই ঘটনাটা শুনতেছিলেন, আর চোখ দিয়ে পানিগুলো দর করে পড়তেছিল। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, হে সাহাবী, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধ মেয়েটাকে মারলা? বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধ মেয়েটাকে মারলা? বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধ মেয়েটাকে মারলা? বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি ইসলাম ধর্ম কবুল করেছো, আল্লাহ তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পুরোপুরি প্রবেশ করো। ইসলামের ভেতর পুরোপুরি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন পেছনের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, এই কোরআন যখন নাজিল হয়েছে, সেই যুগের মানুষ কতটা খারাপ ছিল। এই খারাপ মানুষগুলোকে বিশ্বনবী কোরআন দিয়ে দাওয়াত দিয়ে যখন কোরআনের ছায়াতলে নিয়ে আসলেন, যারা ইসলাম ধর্ম কবুল করার আগে ছিল যারা চোর, ইসলাম ধর্ম কবুল করার পর তারাই হয়ে গেলেন সম্পদের পাহারাদার। যারা ইসলাম ধর্ম কবুল করার আগে যারা ছিল নারী সতীত্বের জম, ইসলাম ধর্ম কবুল করার পর তারাই হয়ে গেলেন নারী সতীত্বের হেফাজতকারী। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, খয়রুল কুরুনি করনি, আমি রাসূল, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, নবীজি এই যুগ উপহার দিয়েছিলেন পানি পড়া দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, পানি পড়া দিয়ে, ঝাড়ফুঁক দিয়ে, তাবিজ দিয়ে? না, বিশ্বনবী এই সোনালী সমাজ উপহার দিয়েছিলেন কুরআনুল কারীমের শাসন বাস্তবায়নের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আজকে আমাদের সমাজে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? দুর্নীতি আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? নারী ধর্ষণ আছে না নাই? আজকেও যদি আমাদের সমাজ থেকে চুরি বন্ধ করতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, নারী ধর্ষণ বন্ধ করতে চান,
সমাজ থেকে যদি মিথ্যা মামলা বন্ধ করতে চান, কোরআনের সমাজের বিকল্প কোনো সমাজ খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা সোনালী সমাজ উপহার দিতে চাই, তাহলে আমাদেরকে কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জেহেল একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা বলো তো দেখি আমার হাতের ভেতর পাথর আছে কয়টা? কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভেতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, দোজাহানের পায়গাম্বার গো, আপনার একটাও প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনারা শুধু একটাবার আমাদেরকে অনুমতি দেন, আবু জেহেলের প্রশ্নের জবাব আমরাই দিয়ে দিচ্ছি। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আপনার হাতের ভিতর পাথর আছে 6টা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদানীন্তন মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, নাম তার উতবা বিন রাবিয়া। এই উতবা বিন রাবিয়ার কাছে আবু জেহেল গিয়ে বলতেছে, ভাই জান, জাত কুল মান সম্মান সব চলে গেল, আমাদের হাতে ক্ষমতাটাও বুঝি চলে যাবে, কারণ তোমার ভাতিজা যা শুরু করেছে, নেতৃত্ব কর্তৃত্ব বুঝি আর আমাদের হাতে থাকবে না, আমাদের নিজেদের জন্ম দেওয়া সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হবে। এত পিটান পিটাচ্ছি তবুও মোহাম্মদের আদর্শ ছাড়ছে না। বাইগো কি পাইছি জানি না, তুমি আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। আমরা মিশকাত শরীফে হাদিসে জিবরাইল পড়েছি, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে বিশ্বনবীর হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগায় দিয়ে আত্তাহিয়াতুস শুরুতে যেভাবে বসে পড়তেন, মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, বিশ্বনবীর বয়সে অনেক বড়, বিশ্বনবীর বাবার বড়, কিন্তু বিশ্বনবীর কাছে এসে মাথাটা নিচু করে দিয়ে বলে, ভাতিজা বয়স তোমার 25, বিয়ে করেছো 40 ঊর্ধ্বে নারী, আমরা তোমার মনের কষ্ট বুঝি, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যে ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর দেখতে সবচেয়ে সুন্দর বাড়িটা আমরা তোমারে দিয়ে দেব। 2 নাম্বার, তুমি যদি আমাদের প্রস্তাবে একটিবারের জন্য রাজি হয়ে যাও, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর সবচেয়ে সুন্দর নারীটা আমরা তোমারে দিয়ে দেব। ভাতিজা তোমার তো বাবা নাই, তুমি যদি একটিবারের জন্য আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার সব লোকের টাকা তুলে একত্রিত করব, সব লোকের টাকা তুলে একত্রিত করার পর অর্ধেক টাকা আমরা সবাই মিলে ভাগ করে নেব, আর অর্ধেক টাকা আমরা তোমারে দিয়ে দেব। সূর্য উঠতে দেরি হবে, তুমি কোটিপতি হয়ে যেতে দেরি হবে না। 1 নাম্বার সুন্দরী নারী পেলে, 2 নাম্বার কোটি টাকার মালিক হয়ে গেলে, 3 নাম্বার মক্কার ভিতর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেলে, এই 3টা জিনিস পাওয়ার পর যে জিনিসটা বাকি থাকে ওইটা হলো ক্ষমতা। আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া বলতেছি, তুমি হবা মক্কার এক শ্রদ্ধ নেতা, তুমি মক্কায় বলবে যাহা, মক্কায় চলবে তাহা, শুধুমাত্র একটা দাবি রে প্রাণের ভাতিজা, ওই যে তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু একটু কেটে সেটে লাইন করে দাও, আমি তোমার চাচা তোমার জন্য ব্যবস্থাটা করে দেব। নবী আমার মাথাটা নিচু করে দিয়ে বলে, চাচা আপনার প্রস্তাবের জবাব আমি দিব না, আপনার প্রস্তাবের জবাব আরশে আজিম থেকে আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর করিস না দেরি,
আমার নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, কাফিররা যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, ঈমান আনার পরও কুফরি করেছে, মুমিন পরিচয় দিয়েছে কিন্তু যতগুলো পদক্ষেপ নিয়েছে সব ইসলামের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে, এই মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে তারা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, তুমি আমাদের দাবিটা রাখবা নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবে কি তোদের দাবি? কয় রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। ওই সমস্ত নেতাদেরকে আজকে একটু আমাদের পায়ের সামনে এনে দাও। আল্লাহ বলে কোথায় এনে দেব? কয় পায়ের নিচে এনে দাও। দুনিয়াতে আমরা লেখাপড়া জানতাম না, ওরা আমাদেরকে ভুল বোঝাইছে।